কলকাতা শহরে কত রকম অ্যাক্সিডেন্টস হয়। ধর তোর নীলুদার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ কিছু করতে পারবে? তা নীলুদাকে একটু সাবধানে চলাফেরা করতে বলিস মামুনি, সাবধানে। মিনু, মিনু কই গেলি? ঘুমাইতেছস নাকি মিনু? কি তুই এইখানে খারাপ আছস? আমি সে কখন থেকে তোরে ডাকতেছি, সারা দিস নাই কেন? কিরে মিনু? না, এই তো যাচ্ছি। কি 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 হয়েছে ইন্দ্র? তোমার মুখখান দেখা কেমন যা লাগতেছে? মিনুকে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হয়েছে রে মা? না না, আমি আসলে একটা হিসেব বুঝতে পারছিলাম না, সেটা আমি ইন্দ্রদাদা বুঝিয়ে দিচ্ছিল। ভালো করে ধর, পড়ে যাচ্ছে তো কাগজটা। এবার মিলে যাবে তো সব হিসেব মিনু, মনে থাকবে সব কথা। লক্ষ্মী মেয়ে, সরব যেতে দাও। কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। কেন আমি বারবার সোমদাদার কথা ভাবছি? আসলে আসলে ওখানে গেলেই তো রোজ সোমদাদার সাথে দেখা হবে, আর আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবো না। না না, ও বাড়ি যাওয়া আমাকে কমাতেই হবে, যে করেই হোক কমাতেই হবে। মিনু, মিনু, বাবা, আজ বছরকার দিনে তুই পড়াশোনা করছিস? কি ব্যাপার, পরীক্ষা? আজকাল তো সারা বছর পরীক্ষা লেগেই আছে। শোন না, যাকে এখানে তোর নীলুদার, পরেশ আর নগেনদার খাবারটা রইল, হ্যাঁ খেয়ে নিস কেমন? কি খাবার গো? হ্যাঁ, ওই পোলাও, ছোট আলুর দম, মোচার চপ, তারপরে ছানার কালিয়া আর ধোকার ডাল। চাটনি দেয়নি? চাটনি কি জানি, দিয়েছে হয়তো। ওই কৃষ্ণাই সব তো প্যাক করেছে। শোন না, পায়েসটা না একটু কম করেছে, সবার জন্য বাড়াতে পারেনি। তোর জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছে কৃষ্ণা। তুই যখন ওখানে যাবি কি খাস? হ্যাঁ, নে নে, পর পর পর, আমি চলি। কার্তিক দা, বলছি যে আমার না আজকে খুব পড়ার চাপ গো, আমি বোধহয় ও বাড়িতে যেতে পারবো না। সে কি, বড় মা তোমার জন্য শাড়ি পাঠিয়েছে, আমি ও ঘরে রেখেছি। শাড়ি পরে চলে আসবে, বড় মার হুকুম। আমি চলি, আমার মেলা কাজ আছে। হ্যাঁ, যেতে তো চাই, কিন্তু আবার যদি কিছু হয়? বারণ করি কতবার, কিছুতেই শোনেন না। এখন একটু পাটা ছড়িয়ে বসুন না, না হলে ঝিঝি ধরবে তো এক্ষুনি, আবার কষ্ট হবে। আরতির তো দেরি আছে এখন। আমি না করলে কে করবে কাজগুলো? তবে পুজোর কাজ করতে আমার বেশ ভালো লাগে। তুমি বরঞ্চ বাবুকে বলো এই হনুমানটাকে সামলাতে। হনুমানটা তো আপনাদের বাড়ির ছেলে মা, বাড়ির ধাতি পেয়েছে। যা উপরে যা। কথায় বলে না,
বাচ্চারা সব মামা বাড়ির ধার পায়, বুঝেছ? বুঝলাম। মা আমি কি একটু কৃষ্ণাকে হেল্প করবো? না, তুমি একটা কাজ করো না, মেজকাকে আর ছোটকাকে দুজনকেই ডেকে না, ইন্দ্র সোমকেও ডেকে আনো। ওদের ছাড়া তো আরতি হবে না। না আচ্ছা আচ্ছা মা, শুধু দাদা ভাইরা কেন আরতি করবে? এবারই সেটা নিয়ম যে ছেলেরা আগে আরতি করে। দেখো না, জগদ্ধাত্রী পুজোর সময় তোমার বাবা ছোটকা বল মাছ এনে মাকে দেয়, তাই গণেশের আরতিও ছেলেরা আগে করবে, তারপর তোমরা করবে। বড় মা, ও মা এসেছিস? এত দেরি করলি কেন? আসলে আমার সামনে পরীক্ষা তো, তাই। এই দেখো না, আমি তোমার দেওয়া শাড়িটা পরে এসেছি। দিদি ভাই, এটা তোমার সেই সম্বলপুরিটা না? হ্যাঁ রে, এত ডিপ রং আর পরতে ভালো লাগে না। ওকে কি সুন্দর মানিয়েছে, তাই না রে? মাঝে মাঝে শাড়ি পরতে পারিস তো, কি সুন্দর লাগছে তোকে। মিনু, একটু আবিরকে ডেকে নিয়ে আয় না, খুব রেগে আছে। ওমা, ছোটকার আসতে একটু দেরি হবে বলছে। ও মা, সে কি, কেন? ওই ছোটকার বন্ধু আছে না, বাবলু দানা কি যেন নাম, তো ওর কি একটা হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, একটু দেরি হবে আসতে। আর বলছিলাম যে মা, আমাকেও কিন্তু এখন বেরোতে হবে। তুমি তো আছো, তোমরা তিনজন আছো, আরতি হয়ে যাবে। আন্টি, এই দেখো আমি শাড়ি পরেছি। খুব ভালো করেছো, সুন্দর লাগছে। আন্টি, আমার বাবা গণেশজির জন্য সোনার হার পাঠিয়েছেন, বলেছেন যে আরতির সময় গলায় পরিয়ে দিতে। ও মা, কেন সোনার হার পাঠিয়ে গেলেন? একটু ফুল মিষ্টি মালা পাঠিয়ে দিলে তো হতো। সোনার হার আমরা নিতে পারবো না। কিন্তু বাবা তো খুব ভালোবেসে পাঠিয়েছিলেন। ভালোবেসেই পাঠিয়েছেন। তুমি একটা কাজ করো না, তোমার বাবাকে আমার সাথে ফোনে কথা বলিয়ে দিও, আমি ওনাকে বুঝিয়ে বলবো। দেখো, কিছু মনে করো না, মানে সেরকম আত্মীয়তা তো গড়ে ওঠেনি বা নয়। সোনার হার কি করে নেবো বলো? কাম্মা, আমার মনে হয় ঠাকুরের জন্য আনা উপহার তো, সেটা ফিরিয়ে দেওয়া উচিত হবে না। হ্যাঁ রে ছোট, ওর বাবার হয়তো খারাপ লাগতে পারে। তুমি যখন এনেছো, নিজের হাতে ঠাকুরকে পরিয়ে দিও। তোমার জামা কাপড় শুধু তো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম পরিষ্কার। থ্যাংক ইউ আন্টি, আমি বরং তাহলে হাতটা নিয়ে আসি। দিদি ভাই, বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু। ছাড় না, ওর বাবা হয়তো ভালোবেসে পাঠিয়েছে। আমার পুজো, আমার ঠাকুর, আমি বাদ আশ্চর্য, যাবই না আমি। আবির, এই আবির, আবির চল নিচে চল, সবাই যে তোর জন্য ওয়েট করছে, চল চল। আর রাগ করে থাকে না সোনা, চল। আবির, এই দেখ, বাল গণেশ তো তোর জন্য এই বাড়িতে এসেছে, তাই না? এবার যদি বাল গণেশ তোর দেখা না পেয়ে চলে যায়, আর যদি খুব রাগ করে, তখন বাল গণেশ রাগ করে চলে যাবে। চল চল, তাড়াতাড়ি চল, ঠাকুরদার আবার দুম করে রাগ হয়ে যায় একদম। চল 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 চল। সরি, নো ইটস ওকে। হারটা গেল কোথায়? কে নিতে পারে? বাজলো তো